হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব, হ্যাঁ ঠিক আছে, পূর্ব, সরি ভুল হয়েছে আমার টাইপিং। হ্যাঁ তবে বন্ধু এই জায়গাটা আসে আমাদের অনেক ভালো লাগলো, ঠিক আছে। জায়গাটাতে অনেক কিছু দেখার মতো আছে, সাইডে ছোট ছোট পাহাড় আছে, ঠিক আছে। হ্যাঁ তারপরে বন্ধু ইন্ডিয়ার যে মেয়েগুলো আছে এগুলো অনেক সুন্দর, হ্যাঁ। ঠিক আছে, মানে বাংলাদেশের তুমি দেখছো ইন্ডিয়ান মেয়েগুলোকে দেখছো আজকে? হ্যাঁ বন্ধু দেখলাম, 2-4টা গেল, ঠিক আছে, প্রাইভেটে ছিল, ওরা সাইকেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ তবে বন্ধু ওদের সাথে কথা বললাম, ঠিক আছে। আমরা আসছি কখন? আমরা আসি বন্ধু বিকেল 4টার দিক। হ্যাঁ 4টা থেকে এখন বাজে কয়টা বন্ধু? এখন বাজে তোমার না 4টার দিক আসিনি, আমরা মূলত আসছিলাম 4:30টার দিক। 4টা 4:30 এরকম হবে বন্ধু, আমি তো ঘড়ি টাইম দেখিনি। হ্যাঁ তবে বন্ধু হচ্ছে কি আমরা, তুমি ফোনটা নিচে রাখো, এখন ফোনটা নিচে রাখো। হ্যাঁ ভিডিও চলতেছে, ঠিক আছে, ও, আমি আচ্ছা। সাইডের ভিডিও করতেছি বন্ধু। আমি মেয়েদের সাথে কথা বললাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওরা বন্ধু বাংলাদেশের মতনই কথা বলে, ঠিক আছে, কিন্তু ওদের স্মার্ট একটু, ঠিক আছে, হ্যাঁ। ওদের কথাগুলো অনেক সুন্দর। তুমি কি মূলত ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করতে চাচ্ছ নাকি বাংলাদেশি? না, মুসলিম হলে তো ইন্ডিয়াতে করা যায়, ঠিক আছে, যে কোনো কান্ট্রিতে বিয়ে করা যায় যদি সে মুসলিম হয়, ঠিক আছে। হ্যাঁ তবে বন্ধু এদিকে আসার পর ভিউটা অনেক সুন্দর, ঠিক আছে। এই জায়গাটা, এখানে যে আমরা আসলাম, এখানে ঘুরলাম, এটা সব কিছু অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ তবে এখানে এনজয় করলাম আমরা। ইন্ডিয়ার বিএসএফ সাথে কথা বললাম, ঠিক আছে। হ্যাঁ এখানে তারা আমাদেরকে অনেক কিছু খেতে দিচ্ছে, ঠিক আছে। তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল, ঠিক আছে। কিন্তু তারা আমাদের যে এখানে আসলাম আমরা, আমাদের তারা খুব ভালোভাবে গ্রহণ করে নিছে, ঠিক আছে। হ্যাঁ। তারপরে বন্ধু ঘোরার জন্য বাস আমাদের এখানে বেশিক্ষণ থাকতে দেন, ঠিক আছে। বর্ডার সাইড ওরা বলে দিছে যে এই জায়গায় বেশিক্ষণ থাকা। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্তমান সম্পর্ক একটু অন্য টাইপের, মনে করো যে একটু সম্পর্ক খারাপ আর কি চলতেছে, হ্যাঁ 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 যে কারণে ইন্ডিয়ান বিএসএফ এখানে আমাদের থাকতে দেয়নি, তাই না? হ্যাঁ বন্ধু, এখানে বলে দিছে আমাদের যে এখানে তোমরা মাগরিবের পর এখানে থাকা যাবে না, ঠিক আছে। হ্যাঁ কারণ এখানে বাইরে বিএসএফ যদি ঢোকে তাহলে আমাদের দেখলে এখানে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ তবে আমরা দেখলাম, অনেকক্ষণ ঘুরলাম, অনেক কথা বললাম, জায়গাটা অনেক ভালো, ঠিক আছে। আপনারা ঘুরতে আসবেন এই জায়গাটাতে। তবে আমি দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান বিএসএফ মনে হয় যাচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদেরকে ফলো করতেছে, ঠিক আছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সংক্ষেপে কিছু বলো ইন্ডিয়া সম্পর্কে, ইন্ডিয়ান মেয়েগুলো সম্পর্কে ইন্ডিয়ার কিছু বলো। মানুষ অনেক ভালো, ঠিক আছে। আপনারা ইন্ডিয়াতে আসবেন, ইন্ডিয়াতে ঘোরার জন্য অনেক ভালো ভালো জায়গা আছে, ঠিক আছে। আমরা ভিতরে গেছিলাম, ভিতরে অনেক জায়গা ঘুরলাম, প্লাস বন্ধু ভিতরে কি আমাদের ভিডিও করতে দেয়নি নাকি? না, সেটা হচ্ছে ভিতরে আমাদের যেহেতু বাংলাদেশি, সেহেতু আমাদের ওখানে ক্যামেরা বা কোনো ফোন ইউজ করতে দেয়নি। প্লাস আমাদের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে, ওখানে লোক ছিল, ওখানে আমরা গেছিলাম ভিতরে যাওয়ার পর তারা আমাদের সামান্যভাবে আপ্যায়ন করার পর তারা এমনি ঘোরাইলো, অনেক জায়গায় ঘুরাইলো, ঠিক আছে। তাদের বাইকে উঠেছি, উঠার পর একটু ঘুরলাম, তাদের ভিতরে একটু দেখলাম। যাই হোক, আমাদের বাংলাদেশ হিসাবে কতটা রেসপেক্ট করছে তারা? তারা প্রায় তোমার 75% রেসপেক্ট করছে, ঠিক আছে। যেহেতু আমরা অপরিচিত, আমরা আমরা বাংলাদেশি একজন, ঠিক আছে, নাগরিক, সেহেতু আমাদেরকে 75% আর কি আমাদের কি পাসপোর্ট ভিসা কিছু লাগছে নাকি ভোটার আইডি কার্ড দিয়ে আমাদেরকে আপ্যায়ন করছে তারা? না বন্ধু, আমাদের সেটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের ভিতরে আপ্যায়ন করছে, ঠিক আছে। বাংলাদেশের ভোটার আইডি কার্ড ছিল, এনআইডি কার্ড ছিল। প্লাস তারা বলে দিছে যে তোমাদের বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের লোক দিছে একজন, তাদের সাথে আমরা ঘুরছিলাম। ঘোরার পর আমরা আবার বাইর করে দিচ্ছি গেট থেকে, ঠিক আছে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা যখন আসবো তখন আপনাদের ভিতরে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। ভিতরে আমরা যাব যখন, তখন পাসপোর্ট ভিসা করে যাবো। এরপরে গেলে যখন আমরা ভিতরে যাব তখন আমরা ভিতরে পাসপোর্ট করে যাব, ঠিক আছে। কারণ আমরা যেহেতু আসি এই জায়গাটা ঘুরলাম, কিন্তু ভিতরে আরো অনেক ভালো ভালো জায়গা ছিল, কিন্তু আমরা বাংলাদেশ নাগরিক হিসেবে ওই জন্য আমরা যাইতে পারি না, ঠিক আছে। অতএব ভিতরে যদি কেউ আসতে চান অবশ্যই তাকে পাসপোর্ট ভিসা করে আসতে হবে, ঠিক আছে। আর ভিতরে এমনিতে যদি কেউ পরিচিত থাকে তাহলে ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে। ভিতরে ঘুরে টুরে আবার চলে আসতে হবে। যাই হোক, আমরা বলছি মূলত আপনাদের দেখানোর জন্যই বলছি, বা আমরা কোনো অসৎ উদ্দেশ্য ইন্ডিয়ার পাশে যাইনি। আমরা ভাবছে, ঠিক আছে, আমাদের প্রশ্ন করছিল তোমরা কি উদ্দেশ্যে আজকে এই বর্ডারে আসছো বা বর্ডার এলাকায় তোমাদের কি। আমরা তখন বলছিলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, বন্ধু লাইট কাঁপতেছে এখানে। দৌড়াও 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 বন্ধু, দৌড়াও বন্ধু, দৌড়াও, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। দেখছো অবস্থা প্রচুর খারাপ দিচ্ছে গাইস। আমাদের ইন্ডিয়ার যে বর্ডার লাইটগুলো ছিল সেগুলোতে আমাদের সংকেত দিচ্ছে এখানে চলে যাইতে বলতেছে, ঠিক আছে। না, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। আমরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে বেশিক্ষণ থাকি বন্ধু তাহলে এখানে অবশ্যই আমাদের প্রবলেম হবে। যদি প্রবলেম কোনো হয়, ঠিক আছে, সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। অতএব আপনাদের জিনিসটা জায়গাটা দেখাইলাম, এখানে কেমন মানুষজন ইন্ডিয়ার ভিতরে, ঠিক আছে। ওদের সাথে আমরা যেহেতু আপনাদের ক্যামেরার সাথে তাদের দেখাই নেই, অতএব আমরা দেখছি, আমরা তাদের সাথে কথা বলছি, তাদের সাথে ঘুরছি। তারা আমাকে ইন্ডিয়ার ভিতরে অনেক কিছু খাবার দিয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ার যেহেতু মানে আমরা খাইছি, যেটা ভালো লাগছে আমার কাছে। তবে ইন্ডিয়ার অনেক কিছুই ভালো দেখার মতো ছিল, মেয়েদের সাথে কথা বলছি,
প্লাস আপনাদের ওখানে অনেক ভালো ভালো লোকজন ছিল, ঠিক আছে, তারা আমাদের অনেক রেসপেক্ট করছে। হ্যাঁ বন্ধু, যাও তুমি এখন কিভাবে যাবা দেখি আমি একটু। বন্ধু আমি তো যাবো কিভাবে সেটা তো বলতে পারতেছি না, তবে আমি কিন্তু লাভ দিও না, লাভ দিলে পরে যাবা। লাভ দিতে যাচ্ছি, যেহেতু আমি ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ার আর্মি চাঁদাইও না তুমি। ইন্ডিয়ান আর্মি বেড়াঘাটা পার হলাম। সো গাইস সরি, এটা বেড়াঘাটা না, এটা হচ্ছে ইন্ডিয়ার আর্মি গেট। ও মা গো। পার হলাম। হ্যাঁ তবে বন্ধু আমরা এই জায়গাটাতে ঘুরলাম অনেকক্ষণ, ঠিক আছে, হ্যাঁ জায়গাটা মোটামুটি ভালো আর কি, মোটামুটি আপনারা ঘুরতে আসবেন। হ্যাঁ তবে বন্ধু এই যে লাইট দেখতেছো, ঠিক আছে, অনেক কিছু বেড়াঘাটা, ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এখানে ওষুধ আসতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য ওষুধ না, ঠিক আছে। হ্যাঁ গাইস আমরা আসলে মূলত আসছি যে জায়গাটা দেখবো, হ্যাঁ। জায়গাটা কিরকম, এখানকার মানুষজন কিরকম, তারপর হচ্ছে ওই যে সংকেত দিচ্ছে আমাদের, লাইটগুলো একটু দেখাও, ক্যামেরাটা ওইদিকে নাও, আমাদের সংকেত দিচ্ছে এখান থেকে। মূলত আমার ক্যামেরা দেখা যাচ্ছে না, তো ওরা হয়তো বা আমাদের কি সঙ্গত দিচ্ছে। আমরা এখানে আসি, লাইটটা অফ হচ্ছে অন হচ্ছে, আমাদের ভয় লাগতেছে। আমরা এখন চলে যাব, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। মূলত দুই একটা লাইট আবার অফ হয়ে যাচ্ছে, তাই মানে আমরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কখন কি হয়ে যায় বলা যায় না, একটা জীবনের মূল্য একটা ভিডিও থেকে অনেক বেশি। তাই আপনারা রিস্ক নিয়ে ইন্ডিয়ার কাছে বা ইন্ডিয়ার ঘেরার কাছে যাইয়েন না, বেড়ার কাছে। হ্যাঁ সুন্দর একটা পরিবেশ, তবে ভিডিও করতো বন্ধু, একটা ভিডিও দূর থেকে দেখবেন।